বরেন্দ্র জনপদের প্রাণকেন্দ্র নওগাঁ ৩। এক পাশে পাহাড়পুরের সহস্রাব্দের ইতিহাস, অন্য পাশে আত্রাই নদীর অবিরাম গর্জন। কিন্তু এই জনপদ গত ১.৫ দশকে উন্নয়নের চেয়ে বঞ্চনার স্বাদই পেয়েছে বেশি। এই অন্ধকার সময়ে মহাদেবপুর ও বদলগাছির মানুষের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন এক অকুতভয় সংগ্রামী, মোহাম্মদ ফজলে হুদা বাবলু। বিএনপির রাজনীতি শেখাটা আমার বাবার হাতে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন। পালিয়ে এসে উনি সেক্টরে যুদ্ধ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে। ঢাকার রাজপথ বলেন, মহাদেবপুর, বদলগাছি, নওগাঁ, রাজশাহী, পাবনা, বগুড়া সর্বত্র জায়গায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে সাথে থেকে, পাশে থেকে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। যখন কথা বলার সুযোগ ছিল না, মানুষ যখন ঘর থেকে বের হতে পারে না, সেই সময় ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা এবং এর জন্য জেল জুলুমেরও শিকার হয়েছে। বিস্ফোরক মামলা দিয়েছে, ১ নম্বর আসামি করেছে, কিন্তু রাজপথ ছাড়েনি। তিনি শুধু রাজনীতির মঞ্চের নেতা নন, তিনি শোষিত কৃষকের কণ্ঠস্বর, ফ্যাসিবাদের বিরুদ্ধে এক জীবন্ত প্রতিরোধ। লড়াই ছিল অসম, কিন্তু তিনি পিছু হটেননি। রাজপথ থেকে কারাগার, প্রতিটি ধূলিকণা তার ত্যাগের সাক্ষী। ডজনখানেক হুলিয়া, বারবার কারাবরণ, কোনোটাই তার মনোবল ভাঙতে পারেনি। যখন নওগাঁর রাজপথ রক্তাক্ত হয়েছিল, তখন নিজের জীবন তুচ্ছ করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি সেই নেতা যিনি জেল খাটতে রাজি, কিন্তু শহীদ জিয়ার আদর্শ আর জনগণের আমানত কখনো বিসর্জন দেন না। তরুণদের দাবি আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণ করা এবং তরুণদের জন্য ফ্রিল্যান্সিং, যে বিভিন্নভাবে যে আমরা টাকা ইনকাম করতে পারি, তরুণরা স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতে পারে, সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করা, যেমন আইটি ফার্ম বা আইটি কোনো প্রতিষ্ঠান সৃষ্টি করা। একটা গার্লস স্কুলের দরকার এখানে, এবং কৃষকদের জন্য যাতে উনি কাজ করে। ফজলে হুদা বাবুল আমার ছাত্র ছিল, সে ছাত্র খুবই ভালো ছিল। ওনার কাছে আমরা আশা রাখি উনি যেন আমাদের এই ৪৮ নওগাঁ বদলগাছি মহাদেবপুরের মসজিদ, মাদ্রাসা এবং দিনের সামাজিকতার কাজে আমাদেরকে সহযোগিতা করেন। নওগাঁ ৩-এর প্রাণ কৃষি, অথচ মহাদেবপুরের কৃষক সারের সিন্ডিকেটে পিষ্ট। আত্রাই নদীর ভাঙনে প্রতি বছর বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি। নওগাঁর এই ক্ষতকে মানুষ চেনে দুঃখ নামে। নদী শাসনের নামে গত ১৫ বছরে হয়েছে শুধু লুটপাট। অন্যদিকে বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহার আজও পর্যটন পরিকল্পনার অভাবে অবহেলিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধার জায়গা দখল করেছে ক্যাডারতন্ত্র। সুশিক্ষিত একটা সমাজ বিনির্মাণের জন্য তার কাছে আমরা আকুল আবেদন রাখব, ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল করতে পারে। আমরা মহাদেবপুরকে সন্ত্রাসমুক্ত, দালালমুক্ত, দখলমুক্ত মহাদেবপুর চাই। দালালমুক্ত পরিবেশ চাই এবং নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে চাই। মহাদেবপুর হচ্ছে ধানের এলাকা, আর বদলগাছি হচ্ছে আপনার ফুলের ক্ষেত। আমরা বলি পটল, করলা, লাউ, আলু, বেগুন, টমেটো, কপি এইসবের জায়গা, যেটা ৩১ দফায় আমরা কৃষকদেরকে কৃষক কার্ড দিতে চেয়েছি। বীজ, সার, কীটনাশক এবং ডিপের পানি, যেটা সেচ সুবিধাটা আমরা সরকারি রেটে এবং কোনো প্রকার রাজনৈতিক আধিপত্য ছাড়া তারা যেন সুযোগটা পায়, সরকারের বরাদ্দটা যেন প্রপারলি তাদের কাছে পৌঁছে যাওয়া যায়। এছাড়াও এখানকার কৃষকদের একটা বড় সমস্যা হচ্ছে ট্রান্সপোর্টেশন সমস্যা, কৃষিপণ্য। আপনি জানেন যে আমাদের এই এলাকা থেকে কাউরান বাজারে যদি একটা ট্রাক যায়, সেটার ভাড়া হয় ৩০,০০০ টাকা। ট্রান্সপোর্টেশন কস্টের কারণে তারা কিন্তু সেই সঠিক মূল্যটা পায় না। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানে হয় না, নাটক হয় না, যাত্রা হয় না, স্কুল কলেজে কবিতা পাঠ হয় না, বিতর্ক চর্চা হয় না, বক্তৃতা হয় না। তো তরুণরা তাদের যে আনন্দময়ী জীবন, লেখাপড়াটা এবং তারপরে তাদের যে কর্মজীবনের নিশ্চয়তা, এটা তৈরির জন্য কাজ করছে। এই জনপদকে নতুন করে সাজাতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
উৎপাদনমুখী রাজনীতির দর্শনে, যিনি তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে স্বনির্ভর বাংলাদেশের পথ দেখিয়েছিলেন। ১৯ দফার মাধ্যমে কৃষক আর সাধারণ মানুষ প্রথম উন্নয়নের স্বাদ পেয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে গণতন্ত্রের পতাকা বহন করেছেন। তার শাসনামলেই নারী শিক্ষা ও তৃণমূল স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। আর আজ দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মাধ্যমে একটি আধুনিক বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা দিয়েছেন। এই দর্শনই হবে মহাদেবপুর বদলগাছির মালিকানা ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার হাতিয়ার। একটা কৃষক নেতা চাই, আমরা সার কম পাচ্ছি, বেশি দামে কিনতে হচ্ছে। ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব। উনি খাজুরি হাই স্কুলের মাঠে একটা মিটিং করেছিল, সেখানে আমি গেছিলাম, সেখানে তার বক্তব্য শুনেছিলাম। আমরা তার যে বক্তব্যগুলা বলেছে সেটা আমরা একটু কাজটা পাই, তাহলে আমরা খুশি। এই আশাবাদ রাখি এই কারণে যে উনি একজন ভালো মানুষ এবং ব্যবসায়িকদের উনি সহযোগিতা করেন, বিগত সময় করে এসেছেন এবং আগামীতে করবেন বলে আমরা বিশ্বাস করি। ফজলে হুদা বাবুল ভাই অনেক দেশ ঘোরাফেরা করছে, চাকরি করছে, অনেক উন্নত। আমরাও সেইভাবে চাচ্ছি ওনার মতো পড়াশোনা, চাকরির দিক দিয়ে উচ্চশিক্ষা। ধানের শীষে মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল ভাইয়ের কাছে আমাদের চাওয়া আইটি সেক্টরের নতুন কাজের সুযোগ এবং ৩১ দফা স্বপ্ন বাস্তবায়ন। এখানে অসংখ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, অসংখ্য আমাদের আর্কিওলজিক্যাল অনেক ভবন রয়েছে, অনেক কিছু রয়েছে। জনাব ফজলে হুদা বাবুলের স্বপ্ন এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নিয়ে একটা তাদের কালচার, তাদের সংস্কৃতি রক্ষার জন্য একটা প্রতিষ্ঠান করা। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সমান চোখে দেখেন। উনি বিগত সময়ে আমাদের খোঁজখবর রেখেছেন। উনি এমপি হিসাবে আসলে আমাদের হিন্দু সমাজের অনেক উপকৃত হবে। আমরা ওনাকে ভোটে বিজয়ী করে এলাকার উন্নয়নের কাজে সুযোগ করে দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবারে অত্যন্ত তীক্ষ্ণ পর্যবেক্ষণের মাধ্যমে যোগ্য, সৎ এবং নিরপেক্ষ একজন ব্যক্তিকে এই বদলগাছি মহাদেবপুরের আসনে মনোনীত করেছে। উন্নয়ন মানেই শুধু বড় বড় প্রকল্প নয়। বিএনপি বিশ্বাস করে মানুষের জীবন, পরিবার, সমাজ সবকিছুর সম্মিলিত অগ্রগতিই পারে একটি নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে। কৃষক থাকবে দেশের মেরুদণ্ড হয়ে। একটি কৃষক কার্ড কৃষকের জীবনে আনবে নিরাপত্তা ও নিশ্চয়তা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার পাবে মাসিক খাদ্য ও আর্থিক সহায়তা। সবার জন্য সুলভ স্বাস্থ্যসেবা, এটি বিএনপির স্বাস্থ্যনীতি। বিদেশি ভাষা ও স্কিল ট্রেনিং যুবকদের তৈরি করবে বিশ্বমানের কর্মক্ষম শক্তি হিসেবে। শিক্ষা হবে আনন্দময়, আধুনিক ও দক্ষতা ভিত্তিক। প্রতিটি শিক্ষক পাবেন ট্যাব। শিশুরা ছোটবেলা থেকেই বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা পাবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে সকল ধর্মের উপাসনালয়ের প্রধান সবার জন্য সম্মানী ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। ২০,০০০ কিলোমিটার খাল নদী খনন করবে বিএনপি। ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। সব মিলিয়ে গড়ে উঠবে একটি টেকসই, সবুজ ও নিরাপদ বাংলাদেশ। চাপাই নবাবগঞ্জ থেকে আপনার পোরশা, আপনার সাপাহার, ধামরহাট, নজিপুর, মহাদেবপুর এদিক দিয়ে আমরা যদি বদলগাছির উপর দিয়ে একটা রেল লাইন টেনে আক্কেলপুর যে রেল লাইন স্টেশনটা আছে এখানে যদি জংশন করতে পারি, ঢাকায় আমাদের ৩ ঘন্টার মধ্যে আমাদের আম পৌঁছাতে পারবো। এই এলাকার প্রত্যেকটা লোক বিভিন্নভাবে উপকৃত হবে এবং এই মহাদেবপুর বদলগাছি গড়ার ক্ষেত্রে আপনারা আমাকে সহায়তা করবেন। সবাই মিলে আমরা তাকে সহযোগিতা করব। আমাদের আইটি সেক্টরে জবের সুযোগ করে দেবে এবং ৩১ দফায় আমরা নতুন স্বপ্ন দেখি। দিন মজুরদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থেকেছে, তাই আগামী নির্বাচনে তাকে এমপি হিসেবে দেখতে চাই। উনি একজন শিক্ষিত, মার্জিত, উদ্যমী মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকের মার্কা, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মার্কা, আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমানের মার্কা, কৃষকের মার্কা, সাধারণ লোকজনের মার্কা। নওগাঁ ৩ আজ এক ঐতিহাসিক মোহনায়। আপনি কি বেছে নেবেন? পুরনো সিন্ডিকেট আর দালালতন্ত্র, নাকি মেধা, সততা আর সাহসের রাজনীতি? আপনার একটি ভোটই বদলে দিতে পারে মহাদেবপুর বদলগাছির ইতিহাস। ধানের শীষেই হোক নতুন দিনের শুরু।